গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাস ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে ঠাকুর ভাসান দিতে আর হচ্ছে ঠাকুর আনতে, দুটোই একদিনেই করব। আসলে পূজাটা আমাদের বাড়িতে না, আমাদের পাশের বাড়ি কাকিদের বাড়ির পুজো এবার, মানে মনসা পুজো। তো মনসা পুজোর দিন পুজো করে নেই, আবার 7 তারিখকে নাকি সে ডেট ছিল, তো ওই তিথিতেই আর কি করা হয়েছে। তো আমরা সবাই আগের দিনই আর কি ঠাকুর ভাসান দিয়ে ঠাকুর নিয়ে আসলে আর কি সুবিধা হয়, পরের দিন না অসুবিধা হয়ে যায়। কারণ ব্রাহ্মণ সকাল সকাল আসার কথা ছিলেন, তো সকালবেলায় ব্রাহ্মণ আসছে না, তো ওই জন্য আমরা সবাই ভাবলাম কি না আগের দিনই করে দিলে আর কি ভালো হয়। তো কাকিরা ওই আগের দিনই করেছে, ঠাকুর ভাসানো দিয়েছে আর ঠাকুরও আনতে গেছে। তো দেখো আমরা তো মানে অকাজের কোনো কাজের না, এমনি গিয়েছিলাম। আমরা হচ্ছে যে নদীতে নেমে একটু ঝাপাঝাপি করছিলাম আমি আর যে ভাইস্তি হয় আমার সম্পর্কে, আর যে পাশের থেকে ভাই, ওর জন্য আর কি পুরো জল দিয়ে ভিজা দিচ্ছিল। আর বলছে কি না মানে ঠাকুর ভাসান করতে আসলে নাকি স্নান করতে হয় এমন করে বলছে, আর জল দিয়ে ভিজাই দিচ্ছে। তো আমি বলছি ভিজাইস না, যেহেতু অনেক সন্ধ্যা বলতে কি মানে বিকাল হতে চলছে, তখন আমরা গেছি 4:30টার দিকে গেছি। তারপরে যে নদীর থেকে ঠাকুর ভাসান দেওয়া শেষ করে তারপর সোজা চলে আসলাম যেখানে ঠাকুর বায়না দিয়েছিল আর কি, যেখানে ঠাকুর নেবে, ওখানে চলে আসলাম। তো ওখানে আসার পরে দেখি না ঠাকুর রেডি হয় নাই, তো অনেকক্ষণ বসতে লাগছে আমাদেরকে, প্রায় 1 ঘন্টা অবধি বসতে বলছে। তো আমরা কী করেছি, তো এমনি বসে বসে কী করবো, অনেকক্ষণ বসেছিলাম, ভিডিও করছি, এদিক ওদিক ঘোরাফেরা করছে, ভালো লাগছে না। আবার একটা পুচকু বুনু ছিল, দেখতে পারবি ভিডিওতে, পুচকু বুনুটাকে বলছি কি আমরা 3-4 জন লুকাচ্ছি, তুই আমাদেরকে খুঁজ। তা আমরা লুকাচ্ছিলাম আর আমাদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছিলো। তারপরে যে ঠাকুর সাজানো হয়ে গেছে আর কি, আমাদের পরের দিন মানে যেদিন পূজা ওদিন নেওয়ার কথা ছিল, তো আমরা তো আগের দিনই চলে গেছিলাম নিতে, ওই জন্য আর কি ওদের অসুবিধা হয়েছে দিতে, তো একটু লেট হয়েছে। তারপরে যে ঠাকুর সাজাটা নিয়ে তারপরে গাড়িতে উঠানো হয়ে গেল। তারপরে আমরা বাড়ি আসছি। আরও পুচকু বোনটা কি খুব পাকা কথা বলছিল প্রচণ্ড। তারপরে দেখো এই যে পরের দিন পুজো হয়ে গেল ঠাকুরের, এই যে মাকে বসানো হয়েছে, মায়ের পূজাও হয়ে গেছে। মায়ের পূজা টুজা সেরে তারপরে আমরা দুধকলা ভাসাতে আর কি নদী যেতে হয়। বাড়ির পিছনে নদীটা আছে, কিন্তু না ওটাতে হচ্ছে জল নদী না, ওটা হচ্ছে নালা টাইপের। তো মানে ওখানে যদি বৃষ্টি নামে তাহলে জল আসে, আর বৃষ্টি না থাকলে তো জল হয় না। তো ওই জন্য ওকে আমাদেরকে বাধ্য হয়ে নদী যেতে লাগলো। তো আমি এতদিন থেকে জায়গা আসে কোনো দিনই হিসাব করিনি আমাদের বাড়ি থেকে নদী যেতে কত টাইম লাগে, কিন্তু এই ফার্স্ট টাইম হিসাব করলাম, যেতে পাকা 15 মিনিট লাগে আর আসতে 15 মিনিট। আমরা হেঁটে গেছিলাম। আজকে হচ্ছে পরের দিন মানে পুজোর দিন, দুধকলা ভাসাতে যেতে হয়, তো তো আমরা না সবাই হেঁটে গেছিলাম, বেশিজন যায় নাই আর কি, সব কাকিরা আর মাসিরা মিলে সবাই পায়ে হেঁটে চলে গেছিলাম। তার মধ্যে শরীরটাও ভালো লাগছিল না, যেহেতু উপাস শরীর। কিন্তু হ্যাঁ, পূজা সকাল সকাল হয়েছিল। সকালবেলা ঠাকুরমশাই আসবেন বলেছেন, একেবারে ঠিক ঠাকুরমশাই বলেছেন 9টার সময় আসবেন, 15 মিনিট আগেই চলে এসেছিলেন। ভালোই হয়েছে আর কি, সকালবেলা পুজোটা হলে না ভালো হয়, সবারই আর কি ভালো হয়, যাদের বাড়ি পূজা হচ্ছে ওদেরও সুবিধা আর আমাদেরও সুবিধাই হয়। তারপরে এই যে নদীতে আসছি, দুধকলা ভাসিয়ে দিলাম, ভাসাই দিয়ে একটু দুধকলা ভাসা দিয়ে পরে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি প্রসাদ সব রেডি হচ্ছে আর কি, খিচুড়ি বানানো হচ্ছিলো, খিচুড়ি বানানো হয়ে গেছে। তারপর আমি সবাই খাইলাম, খাইটা আমি আবার ছুটি দিনে টিউশন, কারণ টিউশন পড়াতে হতো, বাচ্চাদের পরীক্ষা সোমবার থেকে, সোমবার না মঙ্গলবার থেকে পরীক্ষা, তো ওই জন্য এসে পড়াচ্ছিলাম। তারপরে এই যে দেখো মাসি কীভাবে মাসি ভাবছে কি আমি বুঝি আর কি ফটো তুলছি, তো ওইভাবে মাসি দাঁড়ায়ছে। আর ওই যে পুচকিটা বলে কি আমার ফটো তুলে দিন, এরকম করছিল। তো দেখো কত সুন্দর লাগছে ভিউজটা। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।